যায় না। দেখ তুই আমাদের বাসার কাজের লোকের মতো থাকবি, তুই কেন এত বড় বড় কথা বলবি? হ্যাঁ দেখেন সো ম্যাডাম, একটা কথা কই, রাগ করেন না। এই যে কাজের মানুষ দেখে কি আমরা কথা কইতে পারুম না? আর কাজের মানুষ কি মানুষ না? আরে তোরে কি আমি বলছি যে তুই মানুষ না, তুই কথা বলতে পারবি না? কথা বলবি কিন্তু একটু হিসাব করে বলবি, বড় বড় কথা বলিস কেন? বলে কি আমরা মানুষ না? আসলে গরিব মানুষ আসলেই মানুষ না, জেনে যায় হেনে এই কথা শুনুন লাগে। আমগো কপালটাই খারাপ না। আচ্ছা, আমি না জানি আপনার মনে কষ্ট দিয়ে ফেললাম। না রে বাবা, কিসের কষ্ট আবার? আমি তো জানি খড়ি টুকাইতে টুকাইতেই আমার দান যাইব না। রান্না খাওয়া সংসারের কাম, এই কাম কি কম? শালা বাবাই মা জামাই কপালে ঢুকছে। হ্যাঁ, একটা কইলে আরেকটা করে, সারাদিন 2-4টা কাম কাজ করলেও তো হয়। এদিক ওদিক বলে কামের অভাব, আর কইলেই কইব কি কাম নাই কাম নাই। বাবাই মা ঘরে হুইয়া থাকবি আর কবি কাম নাই কাম নাই। এত কষ্ট আর অনেক সহ্য হয় না। এই দেখতো এটা আবার কাঁচা করি দূর হুক না কটা করি যদি হইতো এই বেলা একটু রাইন্দা বাইরে খাইতাম না। ইসিরে কাটার মধ্যে দিয়া মরার পুরা কপালে কাটা লাগছে, আর পায়ে কাটা লাগলেই কেন না লাগলেই কি। আরে খড়ি কত পয়রা রইছে। হ্যাঁ, আমি রান্দার খড়ি খুঁজে পাই না, মেলা খড়ি রে এনে। হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ। এই যে একটা বাইরে রয়ে উঠছে রে, জায়গা লাগবো না, বুঝলে না আরো পামো। কই এই যে দেখি, ও কয়েকটা কে সো ম্যাডাম? হ্যাঁ, এ আল্লাহ, আপনার এই অবস্থা কে ম্যাডাম? কি অবস্থা? অবস্থা তো ঠিকই আছে। কি অবস্থা ঠিক আছে? কি রকম জামা কাপড় পরছেন আপনি ম্যাডাম? এই জামা কাপড় পরছেন কে ভাল দেখা যায় না। দেখ তুই আমাদের বাসার কাজের লোকের মতো থাকবি, তুই কেন এত বড় বড় কথা বলবি? হ্যাঁ দেখেন সো ম্যাডাম, একটা কথা কই, রাগ করেন না। এই যে কাজের মানুষ দেখে কি আমরা কথা কইতে পারুম না? আর কাজের মানুষ কি মানুষ না? আরে তোরে কি আমি বলছি যে তুই মানুষ না, তুই কথা বলতে পারবি না? কথা বলবি কিন্তু একটু হিসাব করে বলবি, বড় বড় কথা বলিস কেন? ম্যাডাম একটা কথা কই, রাগ করবেন না তো? ইয়ে কথাটা হইলো কি, আপনার আব্বা একজন গ্রামের গণ্যমান্য মানুষ। হ্যাঁ, ওই আপনি যদি এই রকম জামা কাপড় পরে ঘুরেন তাহলে কোন তো কাকার মান সম্মানটা কই থাকে? আমি হের লেগে কইছি, আর আপনি আমার কাজের মাইয়া মুইয়া কত কিছু কইলেন ম্যাডাম। আমি আপনার ভালো লেগে কইছিলাম ম্যাডাম। ওই তুই ভালো মন্দ কি বুঝোস? হ্যাঁ তুই ভালো মন্দ কি বুঝোস? তুই তো পরস 2 টাকা দামের 3 পিস, তুই এসব ড্রেস আপের মর্ম কি বুঝবি? বুঝতে পারছি তোর হিংসা হয় আমার ড্রেস আপ দেখে, তাই না? তুই তো ফকিরনি, এইসব ড্রেস আপ তোর কিনা পরার মুরাদ হইব না, এই কারণে তোর আমার দেখে হিংসা হয়, তাই না? শোন, নেক্সট টাইম আমার সাথে কথা বলতে আসলে না হিসাব করে কথা বলবি, নয়তো জুতাটা পিটায় তোর গাল একদম ফাটাই ফেলামু, বুঝতে পারছস? আর তোরে জঙ্গলে খড়ি টুকাইতে কইছে, তুই জঙ্গলে খড়ি টুকাই নিয়া বাড়িতে কি হলো? তাকে থাকাস কান, যা এখন খড়ি টুকা। আর শোন, এই জায়গায় যা হয়েছে এসব বিষয় কিন্তু বাড়িতে জানাবি না, ঠিক আছে? আর নেক্সট টাইম যদি আমার ড্রেস আপ নিয়ে কথা বল, তোর বাড়ির থেকে ঘাড় ধাক্কাতে বাইর তো করে দিমুই, তোর বেতন 1 টাকাও দিয়ে হইব না, বুঝতে পারছস ফকিরনি? ফকিন্নি গরিব টুকাই যা খুশি তাই কনগা ম্যাডাম, কপালে করে আনছি, শুনুন তো লাগবই। গরিব বলে কি আমরা মানুষ না? আসলে গরিব মানুষ আসলেই মানুষ না, জেনে যায় হেনে এই কথা শুনুন লাগে। আমগো কপালটাই খারাপ, না সমাজে কথা কইতে পারি, না কারো লগে একটা ভালো কথা কইতে পারি। ভালো কথা কইছি দেখেন তো, তাইলে হের বাপে গণ্যমান্য দেখেই কইছি যে জামা কাপড় ডিজাইন এরকম না পরে। হের বাপের কথা হ্যাঁ চিন্তা করে না, আমি করুন কিনলেই যা দরকার নাই। গরিব মানুষ দেখা আমাকে কথা কওয়ার অধিকার নেই। যান ম্যাডাম, ভালো কথা কইলেও আপনাকে ভালো লাগে না, শুনুন লাগবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। কোথায় যাচ্ছেন? বাবা একটু নামাজের দিকে দেখছিলাম। তুমি ঢাকা থেকে কবে ফিরেছো বাবা? এই তো কাকা 2 দিন হলো। ও আচ্ছা, তুমি তো আমাদের বাড়িতে গেলে না।
কাকা এই আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম তো এই যে একটু আঙ্কেলরে অনেকদিন ধরে দেখি না, একটু দেখে আসি। বাবা তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কি? এই তো কাকা সামনে আর প্রায় 1-1.5 মাস দেরি আছে, তারপরে। অ্যাকশন। চাচা, চাচি কেমন আছে? সোয়া কেমন আছে? কেন বাবা শোনোনি তুমি? না আর বলো না বাবা, দুঃখের কথা কি বলবো। কেন তুমি খবর শোনোনি? কেন, কি হয়েছে চাচা? তোমার চাচি তো গত 2 মাস হলো আমাকে ছেড়ে চলে গেছে বাবা। সরি চাচা, না জানে কিন্তু মনে কষ্ট দিয়ে ফেললাম, কারণ আমি তো জানি না। তো ঠিক আছে চাচা, আপনি চাচা আমি না জানি আপনার মনে কষ্ট দিয়ে ফেললাম। না রে বাবা, কিসের কষ্ট আবার? আমি তো জানি না। তো ঠিক আছে, আপনি তাহলে নামাজে যান। আচ্ছা আচ্ছা বাবা, সবার সাথে একটু দেখি দেখা আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুবই ভালো। আমার মেয়েটাকে যদি এই ছেলেটার হাতে তুলে দিতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ, কাজের মেয়ে থাকবো, কাজের মেয়ের মতো এত বড় বড় কথা বলো। কি হয়েছে তুমি? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, আর তুমি যে কি ভক ভক করতেছো কেন? তোমার মুখ এমন খারাপ কেন? কি হয়েছে? বলতেছি তার আগে বলো তোমার ফোন অফ কেন? আর বলো না, আমরা তোমার পরীক্ষা, বুঝছো, আমি ফোনটা বন্ধ রেখেছি, এই জন্য তোমাকে আমি জানাতে পারিনি। সামনে চাচার সাথে দেখা হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে তুমি এত রাখছো কেন? কি হয়েছে তোমার? আরে রাগ করবো না, কি করবো? ওই যে আমাদের বাড়ির কাজের মেয়েটা আমার ড্রেস আপ নিয়ে কথা বলে, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আমার বাবার টাকায় ওর সংসার চালায়, আর সে কিনা আমার মুখের উপরে তর্ক করে, আমার ড্রেস আপ নিয়ে কথা বলে। বলো তার কত বড় সাহস আর কত বড় বেয়াদুকু। ঠিকই তো বলছি, কারণ এই ড্রেস কি তোমার সাজে? বলো, তোমার বাবা একজন এলাকার মাতবর, আমি একজন শিক্ষিত ছেলে, ঢাকাতে লেখাপড়া করি, আর তুমি এই গ্রামে থেকে এই ড্রেসগুলো পরো? না না, এটা তো আমার চোখেও তো খারাপ দৃষ্টিতে আমি দেখতেছি। একটা সম্মান আছে, আর তুমি আমার গার্লফ্রেন্ড, আমি ঢাকাতে লেখাপড়া করি, আমার বাবা কখনো তোমার এই ড্রেস দেখলে জীবনও মেনে নেবে না, বুঝছো? ও, তুমিও সে আমাদের বাড়ির কাজের মেয়েটার মতো আমাকে কথা শোনাচ্ছ ড্রেস আপ নিয়ে, তাই না? কি বললা? আরে আমাদের বাড়ির কাজের মেয়ের মতো তুমিও আমাকে কথা শোনাচ্ছ ড্রেস আপ আমি নিয়ে। তো সেটাই বলছি, তুমি কি বললে? তুমি আমাকে কাজের মেয়ের সাথে তুলনা করলা, হ্যাঁ? হ্যাঁ করলাম, তুমি আমার ড্রেস আপ নিয়ে কথা বলতেছো, আমি তোমাকে কাজের মেয়ের সাথে তুলনা করবো না। উচিত কথা বললে কি তোমার গা চলে? দেখো এখন হ্যাঁ? তোমার সাথে ঝগড়া করার ইচ্ছা আমার নেই। শোনো, তুমি যদি এই ড্রেস আপ না ছাড়ো, আমি তোমার সাথে কথাও বলবো না, তোমার সাথে আমার ব্রেকআপ। ও, এই ড্রেস আপ যদি আমি না চেঞ্জ করি তো তোমার সাথে ব্রেকআপ? হ্যাঁ এইটাই তোমার লাস্ট কথা? অবশ্যই, তোমার ড্রেস আপ নিয়ে তুমি থাকো, তুমি যখন সোসাইটি সমাজ কিছুই মানবে না, তোমার বাবার সম্মান আমার সম্মান মানবে না, তখন তো তোমার মতো মেয়ের সাথে আমার কোনোদিন সম্পর্ক প্রশ্নই ওঠে না। আচ্ছা ঠিক আছে, এই ড্রেস আপের জন্য যখন তোমার সাথে ব্রেকআপ হবো, সম্পর্ক নষ্ট হবো, এটা আমি কখনোই চাই না। আর তাছাড়া তোমার সাথে আমার 5 বছরের রিলেশন, আমি চাই না যে এই 5 বছরের সম্পর্কটা সামান্য ড্রেস আপের কারণে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকের পর থেকে আমি রিপিট করে চলাফেরা করবো। এবার খুশি? সত্যি বলছো? হ্যাঁ। হ্যাঁ, দেখো তুমি যে কাজের মেয়েটাকে যে তুমি অপমান করছো, তুমি একটাবার চিন্তা করে দেখো তো, ও যদিও কাজের মেয়ে হয়, কিন্তু ওর মধ্যে মানবতা, ভালোবাসা এবং শ্রদ্ধা কতটুকু। ঠিক আছে, আমি আজকে বাড়িতে যাওয়ার পরে ওকে বুঝিয়ে বলবো যে আমার ভুল হয়েছে, আর তুই কিছু মনে করিস না এসব বিষয় নিয়ে। শোনো, বিয়ের কথাটা। আচ্ছা, ওটা তো বলা হবেই। চলো আজকে আমরা ইচ্ছে মতো দুজন সারাদিন ঘুরবো, কিন্তু এই ড্রেসটা কিন্তু চেঞ্জ করতে হবে। চলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।